রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব, বাড়ছে শিশু রোগীর চাপ, সতর্কতার আহ্বান। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। আমরা প্রতিদিন 2500 থেকে 3500 রোগীকে আমরা সার্ভিস দিচ্ছি এবং আউটডোরে গড়ে প্রতিদিন 7000 পেশেন্টকে সার্ভিস দিচ্ছি। আমরা আমাদের ডেইলি রুটিন ওয়ার্ক ছাড়াও বিশেষ ব্যবস্থাপনায় আমরা বিকালে শিফট চালু করেছি। আমাদের এখানে রোগীর চাপ ক্রমান্বয়ে বেড়েছে, এখনো বাড়ছে। আমাদের এখানে পেশেন্ট সুদূর কুষ্টিয়া, ঝিনাইদহ সহ আশেপাশে সকল জেলা থেকে কিন্তু পেশেন্ট এখানে আসছে। এই পেশেন্টগুলোকে আমরা নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছি। রাজশাহী অঞ্চলে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বিভাগের সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, একদিনের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে আরও 50 জন শিশু ভর্তি হয়েছে। হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার শাহিদা ইয়াসমিন জানান, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট 280 জন শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে 28 জনের শরীরে হাম রোগ শনাক্ত হয়েছে। আক্রান্তদের জন্য নির্ধারিত কর্নার এবং সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় 65% বয়স 6 মাসের নিচে, যা চিকিৎসকদের জন্য উদ্বেগজনক। এদিকে হাসপাতালের পরিচালক বলেন, বিভিন্ন জেলা থেকে আশঙ্কাজনক অবস্থায় রোগী আসার সংখ্যা বেড়েছে। সীমিত আইসিইউ সুবিধা ও জনবল নিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এই পেশেন্টগুলো যখন আসে তখন অনেকেই কিন্তু খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আসে। আমরা আমাদের চিকিৎসা দেই এবং অনেক পেশেন্টকে আমরা চিকিৎসার শেষ পর্যায়ে পাই, যার কারণে অনেক সময় তাদের জন্য প্রয়োজনীয় এবং অনেক সময় এটাকে অপেক্ষমান রাখতে হয় এবং অনেক পেশেন্ট অপেক্ষমান থাকা অবস্থায় কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে খারাপ পরিণতির শিকার হয়। আমাদের যে সীমিত জনবল, এই জনবল নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং এই চেষ্টা জারি থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন স্বাস্থ্য খাতে, আমরা সেটাকে পূর্ণভাবে পরিপালন করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে আসেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম। পরিদর্শন শেষে তিনি বলেন, জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। যে রাজশাহী মেডিকেল কলেজে আমি যে ভিজিট এসেছি, সেখানে দেখতে পেলাম তাদের যে স্বল্প পরিসরে তাদের সীমিত সাহায্যের মাধ্যমে তারা কিন্তু রোগীর পাশে এসে দাঁড়িয়েছেন এবং ডাক্তাররা দিন রাত পরিশ্রম করে যে তারা তাদের যে সীমিত সামর্থ্য আছেন সেই সামর্থ্যের মধ্যেও তারা কিন্তু চেষ্টা করছেন। যে এখানে যে পেডিয়াট্রিক যে আইসিইউ আছে, সেই আইসিইউ আমি দেখতে গিয়েছিলাম এবং পেডিয়াট্রিক আইসিইউতে তারা প্রায় 12 জনকে রেখে তাদের যে পেডিয়াট্রিক্স আইসিইউতে তারা তাদের চিকিৎসাগুলো সম্পন্ন করছেন। জনগণকে জানাতে চাই যে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনার স্বল্প পরিসরে যে বেড সীমিত সংখ্যা থাকে সেখান থেকে যেন আরেকজনও না হয়, কারণ একজন থেকে প্রায় এটি 10 থেকে 15 জনের ছড়িয়ে পড়ে এবং চিকিৎসকদেরকে এই ব্যাপারে তাদেরকে কাউন্সেলিং করার ব্যবস্থা করতে হবে। জনগণকে আমরা সচেতন করতে চাই যেন আপনারা আতঙ্কিত না হয়ে চিকিৎসকের প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের পরামর্শ নেবেন, যাতে এটি জটিল আকারে ধারণ না করে। একই সঙ্গে 9 মাস বয়সের আগেই শিশুদের মধ্যে হামের সংক্রমণ বৃদ্ধির কারণ খুঁজে বের করতে গবেষণার দাবি জানান তিনি। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, বিভাগের 8টি জেলায় এখন পর্যন্ত অন্তত 500 শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে 424 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে 411 জনের। পরীক্ষায় 137 জনের শরীরে হাম রোগ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সুরক্ষায় সময়মতো টিকা প্রদান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।